আমি গেছি মাদাগাস্কার, নাম শুনছেন কোনোদিন? ভারত মহাদেশের ভিতরে, ভারত মহাসাগরের শেষ মাথায় সমুদ্রের ভিতরে একটা দেশ আছে মাদাগাস্কার। বাংলাদেশের 2 থেকে 3 গুণ বড় হবে, একটু লম্বা। তো মাদাগাস্কার, আমি ওইখানের রাজধানী হলো আন্তানানারাভিউ। উচ্চারণ করতে আপনার দাঁত ভেঙে যাবে। ওইখানে জুনে শীত হয়, কড়া শীত জুনে। আমাদের তো শীত হয় নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি। ওইখানে শীত হয় জুন, জুলাই, এই 2 মাস শীত। তো আমি রাজধানীর মাঝখানে বসা ছিলাম, কম্বল বিলকুল গায়ের ভিতরে দিয়া, শীত কনকনে। তো আমার একজন আসছে যে হুজুর একটা লোক আপনার সাথে দেখা করতে চায়। আমি বলছি ঠিক আছে, নিয়ে আসো। যখন ও আসছে, কথা নাই বার্তা নাই, ও আইসেই আমাকে জড়ায় দেরা হাউমাউ কান্না শুরু করছে। তা আমি বলতেছি, আরে তুমি কাঁদো কেন? কথা তো বলবা, তারপরে না কান্নাকাটি, যা মনে চায় করলা, ঠিক না? হুজুর আমার বাড়ি নরসিংদী, আমি আজকে 20 বছর দূরে এই দেশে, আমার পাসপোর্টও নাই, আর এখানে বাংলাদেশ এমবেসিও নাই, দেশে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমি না মাকে দেখতে পারি, না বাবাকে, না দেশের কোনো মানুষকে। আমি 7 ঘন্টা দূরের থেকে আসছি, ড্রাইভ করে 7 ঘন্টা এখানে পড়ছি। আমি শুনছি আমাদের বাংলাদেশের একজন হুজুর আসছে, আমি ছুটে আসছি, হুজুর আপনার দিলের সাথে একটু বুকের সাথে বুকটা মিলায়া আমি মা বাবা ভাই বোন দেশের মানুষের স্বাদটা একটু অনুভব করতে আমি ছুটে আসছি। এরকম কাহিনী আমি জীবনে বহুতবার পাইছি। আপনারা পান নাই বিধে আপনাদের কাছে অনুভূতি নাই। এজন্য আমি আমার মাটিকেও ভালোবাসি, আমার জাতিকেও ভালোবাসি, আমার ভাষাকেও ভালোবাসি। আমি চিনি আমার দেশ কি, আপনারা চিনেন না এই দেশ কি। আপনাদের কাছে ইতিহাস 200-100 বৎসরের হবে, আমার কাছে এই দেশের ইতিহাস ওই সময়ের থেকে আছে যেই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই, মক্কায় বসা, ওই সময়ের ইতিহাসও আমার কাছে আছে এই দেশে। ওই সময় 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। ওই সাহাবীদের ইসলাম মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশের ইসলাম। 4 সাহাবী চলে আসছে, আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর এইখান দিয়ে চিনে গেছে, চিনে আছে। 2 জনের কবর ইতিহাস বলে, আমার পড়া বলে, আমার শিক্ষা বলে, আমার নলেজ বলে, এই 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশের মাটির নিচে আছে। কিন্তু কোথায় আছে আমি জানি না। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 2 জনের কবর বাংলার মাটির নিচে এখনো আছে। আমি তো 1400 বছরের ইতিহাস জানি এই মাটির। এই জন্য আপনাদেরকে ভালোবাসি বিদায় বলি, ওলামাদের পিছে চলতে পারেন না, সঙ্গে চলতে পারেন না, রব্বে কাবার কসম পায়ে হাত রেখা বলি, কোনদিন হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠেন, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন, আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না। দুনিয়ায় তো শেষ না, আখেরাত আছে। আঙ্গুলও যদি না উঠান, সাথে চলতে পারেন না, আমার বিশ্বাস কিয়ামতের দিন বেঁচে যাবে, পার হয়ে যাবেন। আলেমরা ডানার ভিতরে নিয়ে পার করায় নিয়ে আসবে। কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে। আমার হিসাব করা আছে, আমাদের বাগে মাত্র 77 জন পড়ে। বাকি কোটা পুরা করার জন্য আমাদেরকে 323 জন অন্য অন্য জায়গার থেকে আনতে হবে, ডাইনের থেকে, বামের থেকে, দুনিয়ার কোনার কোনার থেকে টুকায় আইনা কোটা পুরা করতে হবে। আমার জাতি, আমার ভাগে মাত্র 77 জন পড়ে। যতজন হক্কানি আলেম এই দেশে আছে,
করতে পারবেন ইনশাআল্লাহ? আজকের থেকে প্রথম নামাজ ছাড়বো না। ওয়াদা? হক্কানি আলেমদের সাথে চলবো চলতে না পারলে আঙ্গুল উঠাবো না। তিনটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাত, আল্লাহ এই উম্মতকে জান্নাত দিয়া দিবে। আমি তো বলি উলামারা মানবে না আমার কথা, আমার তো মন বলে, এটা আমার ধারণা আর কি, এটা আমার একটা মনে করেন যে হিসাব নিকাশ। আমার ধারণা যে আল্লাহ কোন উম্মতকে জান্নাত দিতেই চান নাই, সব আমাগরে দিয়া দিতে চাইছেন। বলবেন এটা আবার কি বললেন? নাইলে 3 ভাগের 2 ভাগই দিয়া দিছে একজনকে। 3 ভাগের সত্য তো জান্নাতের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ কারা? উম্মতে মুহাম্মাদি, ঠিক না? এক নবীকে 2 ভাগ দিয়া দিছে, বাকি 1 ভাগ কয়জন রে দিছেন? 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমে মিনার রসুল, এদেরকে দিছে 1 ভাগ। তো দিছেন কি? আমার মনে হয় এই জন্য দিছেন যেন আঙ্গুল না উঠায় যে একজনই সব দিয়া দিলেন, আমাকে কিচ্ছু দিলেন না। এই জন্য 2 ভাগ দিয়া যা বাকি রয়ে গেছে এই 1.25 লক্ষর আপোষে ভাগ কইরা বলছে তোমরা ভাগ কইরা নেও, কে কতটুকু নিতে পারো। আল্লাহ মনে হয় আমাদেরকেই দিতে চাইছে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে। আমরা তো জানি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। হুজুররা তো যেখানেই যাই খালি ওয়াজ মাহফিল লাগায় বয়া থাকে, নাইলে বয়া থাকে তফসির মাহফিল, না সিরত মাহফিল করে, না শানে রসুল করে, না শানে সাহাবা করে, না শানে ওলামা করে। তাইলে তো কিছু উম্মতকে বুঝানো যায় যে উম্মতে মুহাম্মদীর দাম কত। শানে উম্মতে মুহাম্মদ করেন, নিজেদের দাম জানেন যে আল্লাহ আমাদেরকে কত দাম দিছে। আজকে তো দামই জানে না, এই জন্যই তো সারাদিন ভূগোলের পিছে পয়সা খরচ করতেছে, বাপমার গলায় পাড়া দিয়ে পয়সা নিতেছে যুবকরা। 6 মাস পরে পরে অ্যান্ড্রয়েড সেট। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। প্রবাসে আমি যাই তো, 2500 লোক মালয়েশিয়ায় কেরা আছে আমি চিনি। যান ওদেরকে জিজ্ঞাসা করেন হুজুরে মালয়েশিয়া আসলে তোকে পিঠে হাত বুলায় কিনা, লয়া বৈশা চোখের পানি ঝরায় কিনা। আমি জানি প্রবাসীদের কি কষ্ট, আমি জানি 2500 লোক যারা প্রবাসে আছে কে কোথায় আছে আমার জানা আছে। আমি বিদেশে গেলে প্রবাসীদের ভিতরেই থাকি, বড় ভালোবাসি আমি এদেরকে। এদের শ্রম দেখলে আমার চোখের পানি চলে আসে। আমার চেয়ে বেশি ওদেরকে কেউ বুঝায় না, এটা অহংকার করে বলতেছি না। বিদায় যুবক, সত্য এটাই, আসো জান্নাতে শৌক রাখো, জান্নাত পাওয়ার জন্য আজকের থেকে প্রতিযোগিতা লাগাও, যাতে এই কোরআনের আয়াত তোমার জন্য সত্য হয়ে যায়। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। যদিও এই আয়াত সাহাবাদের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য যে জান্নাতের জন্য দৌড় লাগাবে, তোমাদের জন্য যেন এই আয়াত সত্য হয়। আল্লাহ যেন উপর থেকে ফেরেশতাদেরকে বলে, দেখ জান্নাত পাওয়ার জন্য দৌড়ায় কেমনে। আল্লাহ যেন ইশারা দিয়া বলে, দেখ জান্নাত পাওয়ার জন্য দৌড়ায় কেমনে। ও ফেরেশতারা সাক্ষী রাখো, আমার জান্নাত লেখা দিয়া দিলাম। করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।